আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট না হওয়ায় লন্ডন বৈঠকের আশাবাদী পরিবেশ ম্লান হয়ে যাচ্ছে বলে মনে করছে বিএনপি নেতাকর্মীরা। বিশেষ করে নির্বাচন কমিশনের কার্যক্রমে তার কোনো প্রতিফলন না থাকায় ভোট নিয়ে নতুন করে সংশয় তৈরি হয়েছে দলের ভিতরে। গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের বৈঠককে সরকার সৌজন্য সাক্ষাৎ বললেও বিএনপি মনে করছে এই সাক্ষাতে নির্বাচনের বিষয়ে কোনো স্পষ্ট বার্তা দেয়া হয়নি। ফলে বিষয়টি জনসম্মুখে পরিষ্কার করতে আহ্বান জানিয়েছে দলটির নেতারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছে, যদি উভয় পক্ষ থেকে জাতির সামনে বিষয়টি পরিষ্কার করা হয় তাহলে সকলে আশ্বস্ত হতে পারে। তিনি আশঙ্কা প্রকাশ করেন, যারা পিআর পদ্ধতির কথা বলছে তাদের উদ্দেশ্য হতে পারে নির্বাচন বিলম্ব করা, না হয় না করানো। বিএনপি মনে করছে স্থানীয় সরকার নির্বাচন এবং পিআর পদ্ধতির দাবিকে সামনে এনে একটি কৌশলী বিলম্বের পরিকল্পনা করা হচ্ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশে পিআর পদ্ধতির পক্ষে থাকা জামায়াত ইসলামী, এনসিপি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ সহ অনেক দলের উপস্থিতিও সেই আশঙ্কাকে আরও জোরালো করছে। সমাবেশে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়নি। আয়োজকরা বলছে বিএনপি পিআর পদ্ধতির বিরোধী, এটাই ছিল মূল কারণ। তবে বিএনপি বলছে এই পদ্ধতি দেশের রাজনৈতিক সংস্কৃতির সাথে যায় না, এতে নির্বাচনের জটিলতা বাড়বে। জুলাই মাসে রাজনৈতিক দলগুলোর সম্ভাব্য ঘোষণা নিয়েও বিএনপিরও উদ্বেগ রয়েছে। দলটির অনেক নেতা মনে করছেন, সরকার বান্ধব দলগুলোর মতামত অনুযায়ী এই ঘোষণাপত্র তৈরি হলে নতুন করে উত্তেজনা সৃষ্টি হতে পারে, যা আগামী নির্বাচনকে বিলম্ব করতে পারে। সংবিধান সংস্কার এবং নির্বাচনী কাঠামো পুনর্বিন্যাসে জামাত, এনসিপি, খেলাফতে মজলিস, ইসলামী আন্দোলন সহ ডানপন্থী দলগুলোর অবস্থান প্রায় কাছাকাছি। তারা জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন, সংখ্যানুপাতে উচ্চ কক্ষের আসন বন্টন ও প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাসের পক্ষে। এতে বিএনপি একা হয়ে পড়ছে কিনা সেই ভাবনাও উঠেছে দলটির অভ্যন্তরে। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে এবং বিএনপি জিতলে বিরোধী দলের চরিত্র কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার ভেতরে। একই সঙ্গে জাতীয় নিরাপত্তা, বন্দর ও করিডোর ইস্যুতেও নতুন চাপ তৈরির আশঙ্কা করা হচ্ছে। নির্বাচনের সময় ঘনিয়ে এলেও মাঠের খেলায় অনিশ্চয়তা কাটছে না। এদিকে বিকল্প জোটের জোরালো উপস্থিতি, অন্যদিকে বিএনপির সংশয়, সব মিলিয়ে ভোটের আগে রাজনৈতিক পরিসর কতটা স্বচ্ছ হবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। আব্দুল হাকিম, প্রজন্ম 24।